বলতেছে সে বাংলাদেশের সুপারস্টার, এক নামে তার আমি চিনে ফেলবো। কোন মিথিলা, কিসের মিথিলা? আপনার হাজবেন্ড আনিস, আমি তার এক্স গার্লফ্রেন্ড মিথিলা। এবার চিনতে পারছেন ভাবি? হোয়াট? এই নষ্টামে, মুখ সামলায় কথা বলো। আমার জামাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ওর কোনো এক্স গার্লফ্রেন্ড নাই, কারণ সে বিয়ের আগে কখনো কোনো প্রেম করে নাই। আমি বিয়ের আগে প্রেম করছি, আর মিথিলা যা বলতেছে সব সত্যি। মিথিলা আমার এক্স গার্লফ্রেন্ড। এই হাত সরাও। তোমার এক্স গার্লফ্রেন্ড, তুমি বিয়ের আগে প্রেম করছো? তুমি না বলছো তুমি কখনো কোনো প্রেম করো নাই, তাহলে তোমার এক্স গার্লফ্রেন্ড আসলো কোত্থেকে? এত বড় মিথ্যা কথা তুমি আমার সাথে তাইলে কেন বলছো? বিয়ের আগে তোমার বাবাও তো আমাকে বলছে তুমি নাকি কোনো ছেলের সাথে প্রেম করতে না, কোনো ছেলের সাথে কথাই বলতে না। তুমি এতই সতী সাবিত্রী, রসের কমলা ছিলা যে ইউনিভার্সিটিতে যাইতা মাথা নিচু করা, আসতা মাথা নিচু করা। পরে বাসর রাত্রে তোমার কান্নার আওয়াজ শুনেই তো আমি বুঝে গেছি যে তোমার আরেকটা ছেলের সাথে প্রেম ছিল, তোমার বয়ফ্রেন্ড ছিল। তেমনি আমারও গার্লফ্রেন্ড ছিল মিথিলা। বিয়ের কিছুদিন আগে মিথিলার সাথে আমার ব্রেকআপ হয়ে যায়। এখন কয়েকদিন ধরে আমি মিথিলাকে খুব মিস করতেছি, এই জন্য ওকে ফোন দিয়ে আসতে বলছি, ওর সাথে আমি গল্প করব। অসম্ভব। আমি তোমার বউ থাকতে তোমাকে আমি মিথিলার সাথে গল্প করতে দিব না। তোমার বউ থাকতে তুমি মিথিলার সাথে গল্প করবে, এটা আমার মেনে নিতে হবে। আমি পারবো না। কি বললা? মেনে নিবা না? না না না। বাবা মুখটা চিনচিন করতেছে। মিথিলা আমাকে ধরো, না না, অ্যাম্বুলেন্স ধরা ডাকো। লাগবে না, বুঝছি। ঠিক আছে, যাও যাও, তোমার যা খুশি করো। তুমি তুমি ওর সাথে গল্প করবে তো? সারাক্ষণ ধরে গল্প করো, যাও গল্প করো। না, এইভাবে বললে তো আমি গল্প করতে যাব না। তোমাকে হাসি মুখে বলতে হবে যে আনিস যাও, তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে ছাদে গিয়ে গল্প করো, তাহলেই না আমি যাব। তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে যতক্ষণ খুশি ততক্ষণ তুমি গল্প করো, আমার কোনো সমস্যা নাই, হয়েছে? ঠিক আছে, আমরা ছাদে যাচ্ছি, তুমি আমাদের জন্য চা নাস্তা নিয়ে আসো। মিথিলা চলো। হাত ছড়াও। মিথিলা কি ব্যাপার, তোমরা দুইজন দুই দিকে ঘুরে আসো, কেউ কারোর সাথে কথা বলতেছো না? তোমাদের কি কথা কাটাকাটি হয়েছে? কিসের কথা কাটাকাটি হবে? মিথিলা তো আমার সাথে কথাই বলছে না। মিথিলা বাসায় আসার সাথে সাথে তুমি ওর সাথে খারাপ ব্যবহার করছো, এই জন্য ও রাগ করে আমার সাথে কথা বলতেছে না। এখন তাড়াতাড়ি ওকে সরি বলে যেভাবেই হোক আমার সাথে কথা বলতে রাজি করাও, নইলে কিন্তু আমার বুকের ব্যথা বেড়ে যাবে আবার। অসম্ভব।